আরে লোকটা ওইটার ভিতরে টাকা ফালাইতেছে কেন? যাই তো দেখি। এই যে আঙ্কেল, আপনি টাকাটা ওইখানে ফালাইলেন কেন? আরে মামুনি, এই রমজান মাসে তুমি যা দান করবা আল্লাহ তোমাকে তা 70 গুণ হিসেবে ফেরত দিবে। আরে আঙ্কেলটা কি বললো? এই রমজান মাসে যা দান করব আল্লাহ তার 70 গুণ ফিরিয়ে দিব? আঙ্কেল, আমি যদি 10 টাকা এখানে দান করি তাহলে কি আমি যা দান করব আল্লাহ তার 70 গুণ ফিরিয়ে দিব? হ্যাঁ মামুনি, তুমি যা দান করবা আল্লাহ তার 70 গুণ ফেরত দিবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, আমি যে রমজান মাসে এখানে 10 টাকা দান করলাম আল্লাহ কি আমার 70 গুণ ফিরিয়ে দিব? আঙ্কেল, আমাকে একটা কথা বলেন তো, 10 টাকার 70 গুণ করলে কত হয়? কেন মামুনি, 10 টাকার 70 গুণ করলে 700 টাকা হয়। কি আঙ্কেল, আপনি সত্যি বলতেছেন? 10 টাকারে 70 গুণ করলে 700 টাকা হয়? হ্যাঁ মামুনি। আচ্ছা মামুনি, তুমি আমাকে বলো তো, তুমি 700 টাকাতে কি করবা? আঙ্কেল, আমার মা না কাঁচা মরিচ আর পান্তা দিয়ে সেহরি খেয়ে রোজা রাখে। আল্লাহ যদি আমাকে 700 টাকা ফিরিয়ে দেয় তাহলে আমি একটা মুরগি কিনতাম, আর বাকি টাকা দিয়ে আমি আমার মার জন্য কিছু ইফতার কিনতাম। হায় আল্লাহ, আমি যে মেয়েটাকে বললাম রমজান মাসে দান করলে আল্লাহ তার 70 গুণ হিসেবে ফিরাইয়া দেয়, আর এটা তো দিবে পরকালে। কিন্তু এখন যদি মেয়েটা 700 টাকা না পায় তাহলে তো মেয়েটার আল্লাহর উপর থেকে বিশ্বাস উঠে যাবে। না, আমাকে কিছু একটা করতে হবে। কি হলো আঙ্কেল, কি ভাবতেছেন? আল্লাহ কি আমায় 700 টাকা দিবে না? না মামুনি, তেমন কিছু ভাবতেছি না। তুমি যদি মন থেকে দান করে থাকো আল্লাহ তোমাকে দেখো 700 টাকার বেশিও দিতে পারে। সত্যি বলতেছেন আঙ্কেল? তাহলে তো ভালোই হয়। আচ্ছা আঙ্কেল, আমার কথা তো আপনাকে বলেই দিলাম, কিন্তু আপনি 700 টাকা পেলে কি করবেন আমাকে একটু বলেন। মামুনি, আমার তো 700 টাকা না, আমার তো মামুনি অনেকগুলো টাকার প্রয়োজন। আঙ্কেল, আপনি যদি মন থেকে দান করে থাকেন তাহলে দেখেন আপনার যত টাকাই প্রয়োজন হোক না কেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আচ্ছা আঙ্কেল, আপনি তাহলে থাকেন, আমি এখন আসি। মেয়েটা তো চলে যাচ্ছে, এখন যদি মেয়েটা টাকাটা না পায় তাহলে তো আল্লাহর উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কি যে করি, আমার কাছে তো 1000 টাকা আছে। যাই, এই টাকাটা নিয়ে যেয়ে মেয়েটার সামনে ফালাই দিই। ওই তো মেয়েটা আসতেছে, টাকাটা এবার নিচে ফালায় রাখি।